রেকর্ড। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম আর কিভাবে দেখাইছিলাম যে একটা ওয়েবসাইট কিভাবে সংরক্ষণ করে রাখা লাগে। আমি কি করছিলাম, কিন্তু ভাই এটা আমি পারছি না। বুকমার্ক করে রাখতে পারো না? না, এনো আছে না, পোস্ট পেজ আরো অনেক কিছু আছে না। এনো আমার একটা লেখাই না। কেন লেখা যাবে না? এই যে দেখো, আমার কি দেখো ওয়েবসাইট ডব্লিউপি। ওই ডব্লিউপি মানে আপনি কি? ওই প্লাগিং এরই জান্নাতে প্লাগিং এড নিউ প্লাগিং একটা যে লেখা ওই হ্যাঁ, লেখা। জি। আগে বলছি ওয়েবসাইট কি, আগে যেটা বানাইছো ওইটাতে আবার ব্যাক ঢুকতে পারো? যেমন দেখো, এটা কি আমি ওইদিন বানাইছিলাম তোমাদের জন্য। আরে এটা তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে বুকমার্ক করে রাখছিলাম, এই যে ওয়ার্ডপ্রেস কালেকশন, ওয়েব কালেকশন আর কি পোর্টফোলিও। না তোমাদের কি ডেমো ক্লাস পিপিপিআই এটা ছিল? তোমাদের কোনোটা দেখাইছিলাম? হুম, দিস ওয়ান। এখন এটা কি আমাদের ওয়েবসাইট লিংক? হ্যাঁ, এখন এটাতে আমরা ব্যাকএন্ডে যাব কিভাবে, এটা জানো? না। ব্যাকএন্ড বলতে কি ওই সি প্যানেল বা হোস্টিং এর যে ইয়াটা, এখানে জাস্ট কি ডব্লিউপি স্ল্যাশ এডমিন স্ল্যাশ, না এটা আমার ভুল লিখছি, আগে হবে স্ল্যাশ, তারপর কি ডব্লিউপি ড্যাশ এডমিন। যখন এন্টার দিব তখন কি আসবে? ব্যাকএন্ডের ঢোকার জায়গায় এসে পড়বে। আমরা ওদিন এডমিন পাসওয়ার্ড দিয়েছিলাম কি, এখানে অলরেডি সেভ করা আছে আমার, এডমিন এডমিন। তো সিস্টেমটা হচ্ছে এই সিস্টেমে কি আমরা যে কোনো ওই ওয়ার্ডপ্রেস প্লাগিং এর ওয়েবসাইটের মধ্যে চাপ দেন না ভাই। প্লাগিং এর মধ্যে চাপ দিন। প্লাগইন। হ্যাঁ। এনো যে এই যে অ্যাড নিউ প্লাগিং, হ্যাঁ, এইটা আমার কেন আসবে না? এটা আসেই না। এরকম আসে না। তারপর এলিমেন্টরের জায়গার মধ্যেও চাপ দিল অ্যাড, যে এই কথাটা আসে না। তো তো অনেক বড় জটিল সমস্যাতে আছো তুমি। তোমার ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাও, তাহলে আমি আশা করি সলভ করে দিতে পারবো। আচ্ছা, এর আগে আমরা কি এলিমেন্টর দিয়ে ডিজাইন করা শিখছি নাকি? কতগুলো ডিজাইন করছিলাম, এই এত রকমের ডিজাইন করছি, ঠিক আছে। এখন একটা পেজের মধ্যে কি কি থাকে, পেজ, আমাদের গুগলে সার্চ দেই পেজ লেআউট ডিজাইন। পেজ না, ওয়েব পেজ। এখানে কিছু ছবি আছে দেখছো, যেমন এটা সার্চ দিই, আমি যেটাতে ঢুকি, দেখো এখানে কিছু পেজের স্ট্রাকচার আছে, এটা ঠিক বোঝা যাইতেছে না। আর একটু ভালো বোঝার জন্য, ইয়া, দেখো একটা পেজের মধ্যে কি কি থাকে, একটা হেডার থাকে, হেডার নাম তো অবশ্যই শুনছো। একটা হেডার থাকে, একটা ফুটার থাকে, আর মাঝখানে কি কিছু কন্টেন্ট থাকে। নেভিগেশন মেনুও তোমার হেডারের আন্ডারেই পড়ে। এই এই দুটো জিনিস আমরা কি হেডার নামে চিনি। নিচে থাকে একটা ফুটার, আর মাঝখানে কি কন্টেন্ট। যদি এক্সাম্পল হিসেবে ধরো, এই যে আমরা কি আপাতত কন্টেন্ট অ্যাড করছি, আর আমাদের হেডারের জায়গায় কি আছে শুধু ডেমো ক্লাস বিবিপিআই, আর আমাদের কি ফুটার নামে কোনো কিছুই নাই নিচে, ঠিক আছে। আমরা যদি ডিজাইনটা দেখি, ডিজাইন আমার কোথায় গেল,
করবো তো ছাপাই যাবে। না, কাজের সময় একটা ই কমার্স ওয়েবসাইট পাবো না। প্রথম আলোতেই যাই। প্রথম আলো। এই দেখো, আমরা যদি এই পেজটা বিবেচনা করি, হ্যাঁ, এখানে আমাদের হেডারের জায়গা কোনটা? এই যে এই একটা মার্ক দেখতেছো, এই মার্কের উপরের জায়গা। উপরের জায়গাটা কি আমরা বলবো? পেজের হেডার। হুম। হেডারের মধ্যে কি নেভিগেশন সবকিছু আছে এখানে। এখান থেকে তুমি যেখানে যে কোনো জায়গায়, পেজের যে কোনো জায়গায় যেতে পারো। আর আমাদের একদম বটমে চলে যাই পেজের, বটম কি খুঁজে পাবো? হ্যাঁ। আর দেখো বটমে এসে পড়ে, দেখো এখানে কি আবার একটা কিছু জিনিস আছে দেখছো, এই ট্রানের নিচে কিছু জিনিসপত্র আছে। যেমন প্রথম আলো, বিজ্ঞাপন, কিছু লিঙ্ক, কিছু টাকা, তারপর কি একটা লোগো আছে। এটা কি এই এই নিচের যে অংশটাকে বলে কি আমরা ফুটার। একদম উপরের জায়গাটা, এই উপরের জায়গাটা হচ্ছে কি আমাদের হেডার। আর মাঝখানে যা আছে তা হলো কি সব কন্টেন্ট বা পেজ, আমরা যে পেজ গুলো তৈরি করব। ঠিক আছে? পেজ থাকবে, হেডার থাকবে, আর ফুটার থাকবে। এই হচ্ছে আমাদের ডিজাইন। হুম। তো আমরা কি আগে একটা পেজ তৈরি করে ফেলছিলাম। পেজের নামটা ছিল কি? হোম পেজ। হ্যাঁ, এটা হোম পেজ তৈরি করছি, আমরা ইমপ্লিমেন্ট করছি। এখন আমরা এই ডিজাইন অনুযায়ী আমাদের যে ডিজাইনটা আমরা করতেছিলাম, এই ডিজাইনে যদি আমরা একটু পর্যালোচনা করি, হ্যাঁ, এর দিকে হেডার আছে দেখছো, এই যে একটা লোগো আছে আর কিছু নেভিগেশন বার আছে, কিন্তু নিচে কি কোনো ফুটার নাই আমাদের। ঠিক আছে? এটাতে কোনো ফুটার নাই, কিন্তু একটা হেডার আছে। তুমি কি আসো ক্লাসে? একটু আলোচনা, গবেষণা করো, সাউন্ড টাউন করো। বাই আছি। ঠিক আছে। তো আমাদের কি এখন আমরা হেডারটা বানানো শিখি, কিভাবে একটা হেডার ডিজাইন করতে হবে ওয়েবসাইট। আমরা তো পেজ বানাইলাম, ঠিক আছে। পরবর্তী যখন আমরা একটা পুরো ওয়েবসাইট করব, তখন আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমরা একটা হেডার বানাই। একটা পেজে তিনটা বা জিনিস বানানো শিখতে হবে। একটা কি? হেডার, পেজ, আর নিচে কি ফুটার। এই তিনটা যদি জিনিস বানাইতে পারো, তাহলে মোটামুটি তোমরা কি একটা ওয়েবসাইট বানাইতে পারবা। তো আমরা যদি যাই, এখানে কি আপাতত কোনো কিছুই নাই, হেডার বানানোর কোনো কিছু অপশন নাই। আমরা যদি সেভ টেমপ্লেটে যাই, এড এ নিউ টেমপ্লেট, সিলেক্ট, এখানে কি শুধু পেজ অ্যাড করার অপশন আছে, কোনো হেডার বা ফুটার নাই। হেডার ফুটার করার জন্য কি করতে হবে? আমাদের একটা প্লাগইন লাগে। প্লাগইনটা হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা কি এখন আপাতত কি করছিলাম? শুধু এলিমেন্টর দিয়ে কাজ করছিলাম। আমরা যদি প্লাগইন গুলোতে যাই, শুধু কি আমরা এলিমেন্টর ইউজ করছি। আর এখানে কি বলতে হবে? গেট এলিমেন্টর প্রো, তার মানে কি এলিমেন্টর প্রোটাও লাগবে। ঠিক আছে? আমরা এলিমেন্টর প্রো টাকা দিয়ে কিনা লাগে। আমরা ফ্রিতে কেনার জন্য কি ডেভেলপার জোন নামে একটা জায়গা আছে, DEVE, এই যে ডেভেলপার জোন। ঠিক আছে? এই যে আমরা যদি ডেভেলপার জোনে যাই, তাহলে আমরা কি একটা ফ্রিতে প্লাগইন পাই পাবো, যে অনেক প্লাগইন আছে এখানে। তোমরা যখন ফিউচারে একটা ডেভেলপার হয়ে যাবে গা, দেখবা সার্চ করবা আর বাই করবা। ELEMEN, এই যে এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস প্লাগইন। ঠিক আছে? আমরা ডাউনলোড করবো কিভাবে? একটু নিচে গেলে দেখবে কি ডাউনলোড নাও একটা অপশন আছে। ডাউনলোড নাও।
আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে দিব। এটা তো আমাদের দেখায়নি। দেখাইছে দেখাইছে, ক্লাস মিস করছো। এখন প্লাগইন শুধু ডাউনলোড করলেই হবে না, ডাউনলোড হওয়ার পরে এটাকে আবার আপলোড করতে হবে। ঠিক আছে, এখন আমরা ওই দিন কি করছিলাম, অ্যাড নিউ প্লাগইন থেকে জাস্ট কি এখান থেকে এলিমেন্টও সার্চ করছিলাম, কারণ কি এটা ফ্রি। আমরা ফ্রি যে কোনো প্লাগইন কি এখান থেকে আমরা ডাউনলোড নিতে পারবো, ইনস্টল করতে পারবো, ঠিক আছে। কিন্তু যেগুলো পেইড প্লাগইন, হ্যাঁ, ওগুলো কি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে বা কিনতে হবে। যে আমি এলিমেন্টর কিনতে যাও তুমি, হ্যাঁ, এলিমেন্টর যদি কিনতে যাও, তাহলে কি ওদের যে অফিসিয়াল পেজ আছে ওখানে অবশ্যই যাইতে হবে, গিয়া কার্ড অ্যাড করে তাও তোমাদের কি কিনতে হবে। বুঝতে পারতেছে ভাইয়া, কথা বুঝা যাইতেছে না। আমার তো নেট সমস্যা করতেছে মনে হয় একটু। কি রে ভাই, তো অবস্থা। এই দেখো এলিমেন্টর কি, এটা এদের অফিসিয়াল পেজ। ভাইয়া নেটে একটু প্রবলেম করতেছে, আপনার কথা বোঝা যাইতেছে না তো। এখন বোঝা যাইতেছে? হ্যালো। হ্যাঁ, এখন কথা বোঝা যাইতেছে। তো আমরা যে এলিমেন্টরটা ইউজ করছি, হ্যাঁ, তো এলিমেন্টরটা কি একটা কোম্পানি বানাইছে, এই কোম্পানির নামই কি elementor.com। ঠিক আছে, ওরা যদি যাও ওদের থেকে যদি প্লাগইনটা কিনতে যাও, দেখো এখানে প্রাইজিং আছে। এলিমেন্টর কি দেখো হোস্টিং বিক্রি করে, ওয়ার্ডপ্রেস হোস্টিং, হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। আমরা কি হোস্টিং অনেকগুলো জায়গা দেখছিলাম প্রথমে, হোস্টিঙ্গার আছে, নেমচিপ আছে, গোডেডি আছে। তো কি এখানে এসে দেখলাম কি এলিমেন্টর কি শুরু করছে হোস্টিং বিক্রি করা। এদের প্রোডাক্ট বিক্রি করে লাভ হইতেছে না মনে হয়। তো এই যে পেজ বিল্ডার প্লাগইন, আমি যদি এখানে যাই তাহলে কি এই প্লাগইন এর আমরা জিনিসপত্রগুলো দেখতে পারবো, প্রাইজিং দেখতে পারবো, কই প্রাইজিং, প্রাইজিং, পেজ বিল্ডার প্রো প্লাগইন। এই যে দেখো কত, $6.99 পার মান্থ একটা প্লাগইন এর দাম। একটা সাইট শুধু ডিজাইন করা যাবে এটা দিয়ে, 3টা সাইট ডিজাইন করা যাবে একটা প্লাগইন কিনলে। এটার দাম কত পড়বে? 8,000, আর কি কই, $8.25, $16 পার মান্থ। এটা যদি তুমি ইয়ারলি কিনতে যাও কত পড়বে? $204। কতটা ওয়েবসাইট বানাতে পারবা? 25টা ওয়েবসাইট, বুঝছো। তবে আমরা কি এটা ফ্রিতে পেয়ে ফেলাম কোথা থেকে? ডেভেলপার জোন থেকে। তাই আমরা কি ডেভেলপার জোনের কাছে আমরা কৃতজ্ঞ। ঠিক আছে, এখন যেহেতু আমার পেড প্লাগইন কি ডাউনলোড করে ফেলছি, এই যে দেখো ডাউনলোড হয়ে গেছে, দেখছো, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আর আমরা এটা আপলোড করবো কিভাবে? দেখো এখানে অ্যাড নিউ জায়গায় কি একটা আপলোড আসবে। আচ্ছা, আমরা আবার প্রথম থেকে যাই। তোমরা লগ ইন করার পর কি ড্যাশবোর্ডে আসে, হ্যাঁ, তোমরা ডেভেলপার বলতে ডাউনলোড করে নিলা। তারপর আপলোড করবো আমরা কোথা থেকে? প্লাগইন থেকে। প্লাগইন এ যাওয়ার পর কি, এই যে দেখো অ্যাড নিউ প্লাগইন, হ্যাঁ। এখন যেহেতু এটা আমাদের পেড প্লাগইন, তো অবশ্যই এটাকে আমাদেরকে আপলোড করতে হবে। তাহলে কি আপলোড এ প্লাগইন, তখন আমরা কি যেহেতু ডাউনলোড করে রাখছি আগে, অবশ্যই আমাদের কি পিসিতে থাকবে। চুজ ফাইল, চুজ ফাইলে গিয়ে এই যে ইলেমেন্টর প্রো, দেখছো, এখানে আমরা কি জাস্ট ওপেন করে নিব। ওপেন হয়ে যাওয়ার পর কি ইনস্টল নাও, একদম সিম্পল। তারপর কি অ্যাক্টিভ প্লাগইন, অবশ্যই কি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করে নিতে, এদেরকে আমাদের কি এলিমেন্টর প্রো ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, and দেখো নিচে থেকে গেট এটাও চলে গেছে। এখন যদি আমরা হেডার ফুটার ডিজাইন করতে যাই, এই যে এখানে টেমপ্লেট আছে, আমাদের সেভ টেমপ্লেটে যাই, গেলাম সেভ টেমপ্লেটে। আমার নেটটা প্রচুর স্লো, বাফারিং করতেছে, তার জন্য আমি দুঃখিত। তো আপাতত আমাদের এখানে কি জাস্ট একটা মনে হয় টেমপ্লেট ইউজ করে, তাও কি ডিফল্ট কিট। তোমরা কিন্তু কোনো সময় ভুলেও কি এই কিটটা ডিলিট করবা না, ঠিক আছে। এটা অলওয়েজ থাকবে ডিফল্ট হিসেবে। আর আমরা যে নতুন একটা টেমপ্লেট বানাইতে যাই,
ঠিক আছে, টেমপ্লেট হচ্ছে যে একটা জিনিস তুমি একাধিকবার ইউজ করতে পারবা, এটা হচ্ছে টেমপ্লেট। আর পেজ শুধু একটাই হয়। এখন দেখো কতগুলো অপশন আসছে, ইউরোর ফোরো ফ্রি টেমপ্লেট, আর্কাইভ টেমপ্লেট, কন্টেন্ট টেমপ্লেট। আমরা কি বানাবো? হেডার, এই যে দেখছো, হেডার টেমপ্লেট। জাস্ট এটাকে সিলেক্ট করব, ফির এই টেমপ্লেট একটা নাম দিব, হেডার 1। চাইলে তুমি 5-6টা ডিজাইন করতে পারো, ওই অনুযায়ী তুমি নাম দিলা। HE এখানে আগে সিলেক্ট করে নিতে হবে না? হুম, আগে সিলেক্ট করে এরপরে কি নাম দিবা, এরপর কি ক্রিয়েট টেমপ্লেট। যখনই তুমি ক্রিয়েট টেমপ্লেট দিবা, হুম, এলিমেন্টর তোমাকে কি নিজস্ব নিজে থেকে কিছু সাজেশন দিবে যে তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো, এগুলো ফ্রি আছে। হুম। হুম। দেখো তোমরা কি এখান থেকে চাইলে রেডিমেড ডাউন করে বলতে পারো, কিন্তু আমরা কি নিজেরা বানাবো, নিজেরা বানাবো। ঠিক আছে, জি। দেখো আমাদের এলিমেন্টরের ডিফল্টে তাইসা বললাম, হ্যাঁ। এখন আমরা যদি ডিজাইনটাতে দেখি আবার, এক পাশে কি আছে, একটা লোগো আছে, আর এক পাশে কিছু মেনু আছে। এখন মেনুটা আবার বানানোর জন্য একটা আলাদা, আমরা আমরা আগে ইন দ্য মেইন টাইম আমরা কি আগে লোগোটা ডাউনলোড করে ফেলি, কি বলো? প্রিভিউ, হ্যাঁ ঠিক আছে, এক্সপোর্ট গ্রুপ, ইয়া। দুই ভাগে ভাগ করা আছে, তাহলে কি আমরা এর আগে যখন HTML CSS দিয়ে বানাইছিলাম, তখন কি আমরা কন্টেনার বা ডিভ আকারে কি ভাগ করে নিছি। এখন আমাদেরকে ওই টেনশন নাই, আমাদেরকে অটোমেটিক্যালি দিয়ে রাখছে। দেখি দুই ভাগে আমরা নিবো, এই যে কি অলরেডি দিয়ে রাখছি দুই ভাগ, আমরা এই দুই ভাগটা নিলাম। ঠিক আছে, and দুই ভাগটা নেওয়ার পরে তোমরা অলওয়েজ চেষ্টা করবে কি, ধরনের বক্স দেওয়া থাকবে, কন্টেনার বক্স, তোমরা এটা কি অলওয়েজ ফুল উইডথ দিয়ে দিবে, তাহলে কি এটা ফুললি রেসপন্সিভ হয়ে যাবে। কারণ দুইটা কন্টেনার আমাদের আইসা বললো, তোমরা কি ইন দ্য মেইন টাইম সাইডে স্ট্রাকচার বারটা দেখছো, স্ট্রাকচার বারটা আমরা কোন থেকে অন করছি? এখানে এই কি পাশ 100 থেকে লেখাই থাকবে নাকি আমরা আমাদের মতো সাইজ অন্য হবে? 100 থাকবে। কন্টেনারের ভিতরে আমরা তো কয়টা কন্টেনার আছে? এই যে দুইটা কন্টেনার, একটা এটা আর একটা এটা। এখন আমাদের কি এই পাশেরটার মধ্যে থাকবে লোগো। আমাদের লোগো বসাই দেই, এই প্লাস আইকনে গেলাম, তাহলে চাইলে কি আমরা সাইড লোগোটাও বসাইতে পারি, চাইলে কি ইমেজ বসে ইমেজের নামটাও দিয়ে দিতে পারি। এখন আমাদের কি লোগো আগে আপলোড করতে হবে, চেঞ্জ সাইট লোগো, এই যে সাইট লোগো কি আমরা আগে চুজ করে আপলোড করে দিতে হবে। ফাইল আপলোড, সিলেক্ট ফাইল, যে আমাদের লোগো, সিলেক্ট, ওকে। অপটিমাইজ ইমেজ, আমাদের এখন কোনো প্লাগইন এর দরকার নাই, জাস্ট সিম্পলি সেভ চেঞ্জেস। তাহলে কি আমাদের সাইট লোগোটা আইসা করবে, দেখছো? এখন লোগোটা আসার পরে কি লোগোটার সাইজটা আমরা অনেক বড় দেখতেছি, আমরা কি একটু এটার সাইজটা একটু ছোট করে নিই। নাইস, আমরা 50 ডাইরেক্ট লিখে দিতে পারি, 50। আর এই পাশে আছে কি আমাদের কিছু মেনু। এখন মেনুটা আমাদের যদি বানাইতে যাই, হ্যাঁ আচ্ছা, আমরা আগে এটা পাবলিশ করে দেই, অলওয়েজ কি পাবলিশ করবা। আর যেহেতু এটা একটা ওয়েবসাইটে সব জায়গায় দেখাবে, তাহলে কি হবে, এটা কন্ডিশন আমরা দিয়ে দিব এন্টায়ার সাইট। ঠিক আছে, এন্টায়ার সাইট থাকবে, আমরা জাস্ট সেভ করে দিব। ঠিক আছে,
সেভ করে দিলে এটা অটোমেটিক আসা পড়বে। আমরা যদি এখন এই যে আমাদের যেটা বানায় রাখছি এটাকে আমরা যদি একটা রিফ্রেশ দিই, দেখবা আমাদের এররটা এখানে যুক্ত হয়ে যাবে গা। এই যে, ঠিক আছে, আমাদের এররটা কি অলরেডি যুক্ত হয়ে গেছে। এখন আমরা ডবল ক্লিক করে নেই। এখন আমার নেব মেনু বানানোর আগে কি আগে কিছু এই নেব মেনু গুলো বানাইতে হবে, আর এগুলো বানাইতে হবে কোথা থেকে? আমাদের একদম হোম পেজ থেকে, ড্যাশবোর্ড থেকে। ঠিক আছে, কি বানাতে হবে? মেনু গুলা যেমন এই যে আমরা এখানে কয়টা মেনু আছে বা এক কয়টা দুই পেজ তিনটা আছে? চারটা মেনু। আছে চারটা, হোম, প্রোডাক্ট, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। ঠিক আছে, তো আমাদের এগুলো আগে ব্যাকএন্ড থেকে বানায় আসতে হবে। আমরা এটা বানাবো কোথা থেকে? তুমি নিচে যদি অ্যাপিয়ারেন্সে যাও, অ্যাপিয়ারেন্স থেকে দেখবা নামে কি একটা মেনু নামে একটা অপশন আছে, দেখছো? কোথায়? আমরা অ্যাপিয়ারেন্সে গিয়া মেনু, মেনু। এতে ক্লিক করলেই তোমরা সরাসরি মেনুতে এসে পড়বা। এখানে জাস্ট আগে আমাদের একটা মেনুর নাম দিতে হবে। আমরা দিলাম এটার নাম কি, মেইন মেনু। মেইন বা মেনু, মেনু ওয়ান। হ্যাঁ, বা মেনু ওয়ান, যে কোনো দিতে পারো। দিয়া কি ক্রিয়েট মেনু। ওকে, ক্রিয়েট মেনু করলাম। এমনকি আমরা যেহেতু কোনো পেজ বানাই নাই, পেজ বানাইলে আমরা কি সিম্পলি এখানে আমাদের সবগুলো পেজ দেখাইতো। ভিউ অলে যদি যাইতাম, এই যে দেখো হোম পেজ অলরেডি আছে। ঠিক আছে, আমরা চাইলে কি এখান থেকে হোম পেজটা আমরা অ্যাড করে দিতে পারি। এই যে হোম পেজ এড হয়ে গেল। আমরা চাইলে এখানে নামটা কাস্টমাইজ করে দিতে পারি। নাম থাকলো কি শুধু হোম। আমাদের মনে হোম নামে একটা অলরেডি জিনিস আছে, হোম। কি আছে? হোম, এরপরে প্রোডাক্ট, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। ইন দ্য মেন টাইম আমরা কি এগুলা আপাতত জাস্ট কি কাস্টম লিঙ্ক হিসেবে বানাই নেই। ফিউচার যখন আমরা কাজ করবো তখন কি সবগুলো কি ইন্ডিভিজুয়াল একটা একটা করে পেজ হবে, তখন আমরা কি পেজ গুলো জাস্ট অ্যাড করে দিব। এখন আমরা জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে কাস্টম লিঙ্ক বানিয়ে নিতেছি। তখন লিঙ্ক বসাই দিলে এমনি কাস্টম হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন জাস্ট এই যে হোম পেজে যেভাবে অ্যাড করছি, পেজে আসিল এরকম সিলেক্ট করে অ্যাড করে দিলেই অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি কি আছে? প্রোডাক্ট, আর পি আর ও টি ইউ সি টি এস, প্রোডাক্ট। আর একটা এখানে স্ল্যাশ দিয়ে দিতে হবে, কারণ কি লিঙ্কের ব্যাপার স্যাপার আছে, অ্যাড হয়ে গেল। তারপর কি আছে? অ্যাবাউট, অ্যাবাউট আস। অ্যাবাউট আস, এটা কি একটা স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে ডাইনামিক হয়ে গেল। এবার কি? কন্টাক্ট, CONTS, কন্টাক্ট আস। এটাকে ডাইনামিক করার ক্ষেত্রে একটা ইউআরএল আমরা স্ল্যাশ দিয়ে দিলাম। মায়া, হ্যাশ দিয়ে কি তা নতুন নতুন লেহা লেহন যা। হ্যাশ হচ্ছে যে তুমি যদি তোমার কোনো সাইটে লিংক না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু প্রত্যেকটা হ্যাঁ। পেজে কি একটা একটা লিংক আছে। তোমরা যদি হোম পেজে যদি আমরা দেখি, হোম পেজের ইউআরএলটা কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিছে, কারণ কি এটা আমরা পেজ ক্রিয়েট করে রাখছিলাম। এখন আমাদের কাস্টম কোনো লিংক বসাইতে চাই, তাহলে এখানে লিংক বসাইতে হবে। এখন আমাদের তো কোনো লিংক নাই, তাই জাস্ট আমরা কি একটা স্ল্যাশ দিয়ে দিতেছি। হ্যাঁ, স্ল্যাশটা হ্যাঁ। তোমার কি লিংক হিসেবে কাজ করবে, কিন্তু এটা তো কোনো কিছুই নাই, জাস্ট একটা স্ল্যাশ। আমরা সেভ দিয়ে আমি তোমার আরো বিস্তারিত দেখাচ্ছি। আচ্ছা। ঠিক আছে, আমরা কি মেনুটা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা কি এখানে জাস্ট এসে ডিজাইনে মেনুটা অবশ্যই বসানোর আগে কি আমরা যেহেতু এটা ব্যাক এন্ডে চেঞ্জ করছি, এখানেও একটা রিলোড মারতে হবে, নাহলে কি চেঞ্জ হবে না। রিলোড মেরে নিয়ে আগে। ওকে, রিলোড ডান। আমরা কি জাস্ট এই উইজার্ডের জায়গায় আমরা সার্চ করতে পারি, চাইলে কি নিজে খুঁজতে পারি। টুকুর টুকুর করে আমরা খুঁজলাম খুঁজলাম খুঁজলাম, এই যে ওয়ার্ডপ্রেস মেনু। ঠিক আছে, সুন্দর করে ধরে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। দেখছো আশা করছে। তোমাদের যদি একাধিক কোনো মেনু থাকতো তাহলে কি তোমাদের এখানে মেনু লিস্ট দেখাইতো। আর যেহেতু আমাদের কোনো একাধিক মেনু নাই, জাস্ট কি মেনু ওয়ান নামে মনে হয় আমাদের ইয়েটা ছিল, মেন মেনু। এই যে মেন মেনু দেখাইতেছে আমাদের। ঠিক আছে, মেন মেনু বসে গেছে। ওদের জানার সাথে আরেকটা মেনু ইয়ে করে দেখা যেন এখান থেকে চেঞ্জ করা যায়। এখন দরকার নেই ওদের, এখন দেখলে মাথা মুথা আর নেই, কি হ্যাং লাগা যাবে। তাও যদি ঠিক এটা আছে। মাঝখানে আর কি আমরা একটু সাইডে সাইড করে দিই, এই যে আমরা একটু সাইডে লাইন করে দিই, এটাকে আমরা কি একটু ডান পাশে লাইন করে দিই, তাহলে কি মাঝখানে জায়গাটা নিল। ঠিক আছে, এই যে এটাকে অটোমেটিক ফুটারও নিয়ে নিছে সাইড লোগোটা। যদি আমরা ফুটারে কোনো ডিজাইন করি না, জাস্ট এটা কি লোগোটা বসাই দিচ্ছে।
এটা কি হ্যালো থিম আমরা ইউজ করতেছিলাম না? হ্যালো থিম একটা বিশেষত্ব। তো আমাদের কি মেনু বানানো কাজ শেষ? কারো কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে? না, আমরা আমরা যদি এখন যাই, এই তারপরে 10 মিনিট আছে, কোনো প্রশ্ন নাই। এখনো আসে নাই, আমরা যদি জাস্ট একটা রিলোড দেই তাহলে কি আমাদের কি মেনু পার্টটা অ্যাড হয়ে যাবে। এখন দেখো, তোমরা যদি এখানে হোভার করো, দেখো নিচে লিঙ্কটা দেখাচ্ছে, দেখছো নিচে লিঙ্ক, এই যে এই পাশে খেয়াল করো, যে কোনো জায়গায় তুমি হোভার করলে কি নিচে লিঙ্ক দেখাবে, দেখছো নিচে লিঙ্ক, দেখছো? এটা কি জাস্ট পাশে পিছনে কি শুধু হ্যাশ লাগানো, এই যে আমি এখানে মাউসটা সরালে চলে যেতেছে, এই দেখছো লিঙ্ক লাগানো। কি দেখাইতেছে? এই যে তোমরা এই জায়গাতে খেয়াল করো, আমার মাউসটা যেখানে আছে দেখছো, এই নিচের এই কি বলে ডান পাশের বাম পাশের নিচে কোণারে খেয়াল করো, আমি যখন হোভার করি, বাই নেওয়ার নিচে। এই যে দেখছো একটা লিঙ্ক ইয়ে হচ্ছে, এমন আছে যাই আমরা কি একটা লিঙ্ক ভিজুয়াল হইতেছে, হোমে দিলে একটু লিঙ্ক ভিজুয়াল হইতেছে, হুম। এই শেষে কি হ্যাশ লাগানো। আমরা যদি কোনো লিগ্যাল পেজ বসাইতাম তাহলে কি এখানে অবশ্যই পেজটা দেখাইতো। ইন দ্য মেনটেন আমরা এই জিনিসটা দেখাই দিই, যেহেতু 10 মিনিট টাইম আছে আর ফুটার বানাইতে পারবো না, ফুটার কি আরেকটা ক্লাস আমরা দেখাবো। ইন দ্য মেন টাইমে একটা পেজ বানাই ফেলি আমরা, অ্যাড নিউ পেজ। আমরা কোন পেজটা মানে প্রোডাক্ট পেজটা মানে PRODUCTS প্রোডাক্ট পেজটা আমরা বানাইলাম, সিম্পলি পাবলিশ, পাবলিশ। আপাতত কি আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করলাম না, কারণ কি ডিজাইনের দরকার নেই, আমরা এখন এত টাইম নাই, জাস্ট আমরা কি পেজটা ক্রিয়েট করছি। হ্যাঁ, এই যে আমাদের কি পেজটা অলরেডি কানেক্ট হয়ে গেছে, এই যে প্রোডাক্ট। এখন যদি আমরা আবার মেনু বারে যাই, কোথায় মেনু বার আছে? এপিরিয়েন্সে থেকে গিয়া মেনু, ঠিক আছে? এখন আমরা এখান থেকে এই প্রোডাক্টটাকে আমরা কি ডিলিট করে দিই, এটা আমাদের আর দরকার নেই, রিমুভ, ঠিক আছে? এখন যদি তোমরা এই পেজেসে যাও, ভিউ অলে যাও, তাহলে কি তোমরা অলরেডি প্রোডাক্ট নামে একটা পেজ দেখতে পারবা, ঠিক আছে? এখানে তোমরা জাস্ট অ্যাড নিউ করে দিবা, অ্যাড মেনু, তাহলে কি মেনুতে অ্যাড হয়ে যাবে, দেখছো? দুইবার ক্লিক করতে দেখি দুইটা অ্যাড হয়ে গেছে। একটা আমরা রিমুভ করে দিই, ওকে। এখন তোমরা কি একদম ইজি ভাবে এখানে ড্র্যাগ এন্ড টান দিয়ে এটাকে উপরে নিয়ে যেতে পারো, ঠিক আছে? এটা কি সাব মেনু আবার হয়ে গেছে, আমরা কি মেইন মেনু হিসেবে রাখবো, দিয়ে আবার কি সেভ দিলাম, দিয়ে এখন যদি আমরা এটাকে রিলোড দেই, এর আগে দেখো এখানে ক্লিক করলে কি কোনো কিছু হইতেছিল না, আমি কিন্তু ক্লিক করতেছি, ঠিক আছে? কোনো কিছু হইতেছে না, এগুলো কি জাস্ট কাস্টম লিঙ্ক। কিন্তু আমরা যখন এই প্রোডাক্ট পেজে ক্লিক করবো, তখন কি এটা আবার একটা প্রোডাক্ট পেজ চলে আসবে, দেখছো? প্রোডাক্টের শুধু নামটা, কাজে পেজের নাম দেখাইতেছে, এটার ভিতরে কিছুই নাই। আর নিচের এটা দেখে কি কোনো মানে কনফিউশনে পড়ে যাবে না, এটা কি একটা ফুটার। ফুটার যেহেতু ডিফল্ট আমরা একটা থিম ইউজ করতেছি, যেহেতু সাইড লোগো ব্যবহার করছে, জন্য কি লোগোটা এখানে অলরেডি কি ইউজ হইতেছে, ফুটারের লোগো। গুগল লোগো আইসা পড়ছে, ঠিক আছে? আমরা যদি প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট পেজে আমরা আবার হোম পেজে ব্যাক করতে চাই, হোম পেজে ক্লিক করলে কি এটা আবার হোম পেজে ব্যাক করে আসা পড়বে, দেখছো? কিন্তু এগুলো যেহেতু আমরা কাস্টম লিঙ্ক ইউজ করছি, তাই কি কোনো কিছু কাজ করবে না, জাস্ট একটা লিঙ্ক হিসেবে আছে, আর এটা কি একটা পেজের লিঙ্ক হিসেবে ঢুকে গেছে। বের হয়ে ওই নিচের এই জিনিসটা দেখি, লিঙ্কটা দেখবো। এখন ধরে রাখো। জাস্ট প্রোডাক্ট, আর এটার পাশে কি জাস্ট হ্যাশ, হ্যাঁ। ঠিক আছে? আজকের জন্য আর কি এতটুকুই থাকুক। তোমরা কি তোমাদের দায়িত্ব কি হচ্ছে যে তোমরা পেন্থুনে যাবা, নতুন একটা হোস্টিং ক্রিয়েট করবা, কইরা হোস্টিং থেকে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্রিয়েট করবা, ব্যাকএন্ড ক্রিয়েট করবা, করার পরে এই যতটুকু দেখাইছি ততটুকু ডিজাইন বানাবা, পারলে যদি পারো তাহলে কি ফুল ডিজাইনটা তৈরি করে ফেলবা, ওকে। ঠিক আছে? একটাই কার্ড দেখাও। তাহলে জি ভাই, চেষ্টা করবো। ভিডিও টিডিও দেখতে পারো ইউটিউবে, একদম ইজি। চেষ্টা করলে আমি জানি 100% পারবা, কিন্তু কি তোমরা টেস্টই করো না। আমরা যখন প্রথম ঠিকই ভাই। আচ্ছা ভাই, আমি যদি মানে এই ভিডিওটা দেখতাম চাই ইউটিউবে, কি লিখে সার্চ দিমু? সার্চ দিবা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট বা ওয়ার্ডপ্রেস লাইভ প্রজেক্ট, বুঝো নাই? লাইভ প্রজেক্ট দেখলেই তোমরা বুঝতে পারবা, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ডিজাইন, এলিমেন্টর দিয়ে কেউ আচ্ছা। ডিজাইন করে, তাহলে তো তোমরা একটু কনসেপ্টটা ঢুকলেই তো তোমরা বুঝে ফেলবা, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে 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 ফেলবা। আমরা যদি 2 সেকেন্ডের মধ্যে আমরা যদি এই ডিজাইনটা বানাইতে চাই, তাহলে আমরা বানাই দেখাই তোমাকে, হ্যাঁ?
এখন তো আমরা কি আছে, হেডার ডিজাইন আছে, আমরা চলে যাব কি হোম পেজ ডিজাইনে। মেইন টাইমে আমরা নিচে একটা প্রোডাক্ট পেজ বানাই ফেলি। আগে একটা কি নতুন জাস্ট সিঙ্গুলার একটা ইয়ে নিব, নাকি এখানে একটা হেডিং আছে কি ম্যান নামে কিছু, মেবি একটা হেডিং আছে। হেডিংটা কি ম্যান, ম্যান কি আছিল এটা, ফার্স্টে ওমেন জ্যাকেট দিয়ে আচ্ছা, করছে ম্যান নাকি? জ্যাকেট। এখান থেকে কপি করে নিই, মেইন টাইমে একটা ছবি ডাউনলোড করে নিই, কারণ আমাদের কি একটা ছবি লাগবে। হয়ে গেছিল এই যে কন্ট্রোল V। কালারটা তোমরা কি স্টাইলে চাইলে কি কালার চেঞ্জ করতে পারবে, যে টেক্সট কালার আমরা এখান থেকে কি করে দিব, এটা ছিল মেবি হলুদ টাইপের কিছু একটা কালার, দিয়ে দিলাম হলুদ টাইপের কালার। তাহলে কি তোমরা ফিগমা থেকে আইনা কপি করে এনে বসাইতে পারো। এখানে ওমেন না হয়ে কি হয়েছে, এটা জিরো কিন্তু উঠে গেছে, দেখছো? আমি এটা আবার যাইলাম কন্টেন্টে গেলাম, এখানে জিরো না বাবা, দিব হচ্ছে যে ও। ঠিক আছে, ও ম্যান জ্যাকেট এমন এই লোক। আচ্ছা যাই হোক, এখন আমরা হেডিং বসাইলাম, এটা নিচে কি আমরা আবার আরেকটা কন্টেনার দরকার। হেডিং এর নিচে। হ্যাঁ, চাইলে আমরা এরকম করতে পারি, চাইলে কি যেহেতু তিনটা দরকার আমরা এখান থেকে নিয়ে, এই যে দেখো এখানে কিন্তু অলরেডি তোমার ভাগাভাগি করে দিছে, তিনটার নামে কোনো ভাগ করার নাই তাহলে। আছে আছে আছে। না, এটা এটা কি এই যে। এই, এখানে এখানে যেটা আছে এটা হচ্ছে কি এই কোন দেখো মাঝখানে বড়, দুই ভাই ছোট ছোট, আমাদের কি তিনটা সমান সাইজের লাগবে। তুমি করে তাহলে আমরা ফেলবো। কি ভাবে বানাই ফেলি। আমরা জাস্ট মেইন কন্টেনারটাকে ধরবো, ধরে এখানে যাবো একটা কন্টেনার টান দিয়ে নিবো, নাকি এটা এর মধ্যে বসাই দিব। আমরা পাশে কিন্তু মেইনটেইন স্ট্রাকচারটা দেখতেছি, ঠিক আছে? এই কন্টেনারের ভিতরে আবার কয়টা কন্টেনার থাকবে, তিনটা কন্টেনার, আরেকটা কন্টেনার হবে এটার ভিতরে। ঠিক আছে, এই কন্টেনার সাইজ হবে কত, ভিতরে যেটা আছে এটা সাইজ হবে, আমরা যদি 90 করে ভাগ করি, 100-এর 3 দ্বারা ভাগ করি কত হয়, 103 30 করে ধরি, 33। 33 বা 30, হ্যাঁ 30 ধরলে একটু গ্যাপ 33। থাকলো। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, থাকলো। এই যে এখানে আছে এটা আমরা কি ডুপ্লিকেট। ডুপ্লিকেট করে ফেলি, কিন্তু রাইট এটা ক্লিকে ডুপ্লিকেট, পাশাপাশি ডুপ্লিকেট আছে একটা, হ্যাঁ। ডুপ্লিকেট। ঠিক আছে, তিনটা কিন্তু নিচে নিচে এসে পড়ছে, আমাদের কি দরকার পাশাপাশি পাশাপাশি, তাহলে কি আমরা এই মেইন কন্টেনারটাকে ধরবো। বললাম। ঠিক আছে, মেইন কন্টেনারকে দিয়ে আমরা কি করতাম, আগে ফ্লেক্স মারতাম, এখন কি ফ্লেক্স মারা লাগে না, এখন কি অটোমেটিক সব দিয়ে দিছে, দেখছো? এই যে এখানে আমরা কি সেন্টার লাইন করতে পারি চাইলে, এই যে এটা কি আমরা কি রো ওয়াইজ করবো, এই যে রো ওয়াইজ, হুম। তাহলে কি তিনটা পাশাপাশি এসে গেলো, দেখছো? এখন আমরা এখানে ডিজাইনটা হ্যাঁ করবো, হ্যাঁ এই কি এই কন্টেনারের মধ্যে আমরা এখন করে কি দিই। একটা ডিজাইন করব। এটার মধ্যে কি কি আছে, মেইন টাইম আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলি। প্রথমে কি একটা আছে ইমেজ, হ্যাঁ, ইমেজটা আমরা আপলোড করে দিলাম, আপলোড ফাইল, আপলোড ফাইল, আর 1 মিনিটের মধ্যে আমাদের কি ক্লাস শেষ হয়ে যাবে, দ্রুত দ্রুত আমরা করে ফেলি। সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, আর আপলোড সিলেক্ট। ঠিক আছে, হুম। আমাদের এ আসলো, আরো কি আছে, একটা হেডিং আছে, হেডিংটা কি আপাতত আমরা কি একটা নাম দিয়ে দিই, একটা এমনি নাম দিলাম। ঠিক আছে, তারপর কি আছে, একটা টেক্সট আছে, টেক্সটটা এটাই থাকুক, লরেম যেটা আছে এটাকে আমরা একটু ছোট করে দেই, এতটুকু থাকো। তারপরে কি আছে, একটা বাটন আছে, বাটন। ঠিক আছে, তোমরা কি বাটন কালারটা ঠিক করে দিতে পারো, তো এটার সাথে মিলাই দিলা। কালার কি তোমরা ওখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নাকি এখানে বসাই দিবা, জাস্ট এই যে কালারের মধ্যে দিয়া এখানে বসাই দিলে কি কালার ওটা নিয়ে নিবে। আমরা ইন মিনিমাম পাবলিশ দিয়ে দেই, পাবলিশ দিয়ে আমরা যেমন জাস্ট আমাদের সাইট ডেমোটাকে একটা রিফ্রেশ দেই, তাহলে কি দেখবা এই যে জায়গাটা এসে পড়ছে, দেখছো? আমরা যদি আবারও একটু করি, এই যে এখানে যাই, এখন কি এই যে এই কন্টেনারটা যেটা আমরা বানাইছি, এটা যদি এখন আমরা আবার ডুপ্লিকেট করে ফেলি, একটা হয়ে গেল,
দিলাম, আরেকটা কপি করি, ডুপ্লিকেট। তাহলে কি 3টা হয়ে গেল। আর নিচের যে 2টা আগের ছিল, এই যে এগুলোকে আমরা ডিলিট করে দিই। জাস্ট আমি কি ডিলিট বাটন